এবার আলোচনা করবো আমরা এই 2 নম্বর অঙ্কটা। দেখো এটা একটু আগেরটার চেয়ে ভিন্ন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7 স্কয়ার, তার উপরে রুট, তার উপরে আবার কিউব। এখানে দেখো 7 এর উপরে রুট, তার উপরে কিউব। যদি কখনো রুটের উপরে কিউব থাকে সেটাকে কিভাবে লিখতে হয় একটু আগে আমরা একটা সূত্র জানি। যেমন এরকম যদি থাকে রুট এখানে n দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা যেভাবে লিখতে পারি a পাওয়ার 1/n। তাহলে আমরা এখানে রুটের উপরে যা থাকবে সেটা পাওয়ার হিসাবে নিতে হয় 1/n বা 1/3 এরকম ভাবে নিতে হয়। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তাহলে আমরা যেহেতু 7 স্কয়ার, এটাকে তাহলে কিভাবে লিখবো 7 স্কয়ার, তার উপরে আমরা তাহলে লিখবো 1/3 ইন্টু এখানে 7 এর উপরে আছে রুট, তার উপরে আছে 3, তাহলে 7 তার উপরে 1/3। আর এখানে শুধু রুট, যদি শুধু রুট থাকে কোনো কিছুর উপরে, যেমন রুট এ, তাহলে এটাকে কিভাবে লিখব a পাওয়ার হাফ। যদি শুধু রুট থাকে তাহলে তার পাওয়ার হয় হাফ। তো তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 এর পাওয়ার হাফ। তারপরে যদি কোনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে, দেখার একটা জিনিস, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই দুইটা পাওয়ারকে গুণ করতে হয়। তাহলে 2 দ্বারা যদি আমরা 1/3 কে গুণ করি, যেহেতু 2 আর 1 গুণ করলে কি আসবে 2 আর 1 গুণ করলে 2, নিচে থাকে 3 ইন্টু এখানে 7 এর পাওয়ার আছে 1/3 আর নিচে আছে 7 এর পাওয়ার 1/2 সমান। এবার যেটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বোঝার বিষয়, দেখো সবগুলা বেজ 7, এখানে 7 7 7, তিনটার বেজ আছে 7। তো যে দুইটা গুণাকার আছে তাদের পাওয়ার আমরা যোগ করব, আর যেটা ভাগাকার আছে তার পাওয়ারকে বিয়োগ করব। গুণ থাকলে যোগ করতে হয় পাওয়ার, আর ভাগ থাকলে বিয়োগ করতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি 3টা 7 বেজ আকার আছে, তো সেখান থেকে একটা 7 নিই। এই 7 এর পাওয়ার আছে 2/3, তাহলে এটা প্লাস এই 7 এর পাওয়ার আছে 1/3, আর এই 7 এর পাওয়ার আছে হাফ, তাহলে এটা মাইনাস হাফ, কারণ এটা ভাগ আকার আছে, নিচে যেটা এটা ভাগ আকারে, তো ভাগে আকারে যেটা থাকবে সেটাকে আমরা বিয়োগ করব সমান 7। আমরা সবগুলা ভগ্নাংশের এখানে একটা সরল তৈরি হয়েছে, ভগ্নাংশের যোগ বিয়োগ। এখানে হর আছে 3 3 2, তাহলে 3 3 2 এর লসাগু তোমরা অবশ্যই জানো, 3 3 2 এর লসাগু হচ্ছে 6। 3 দ্বারা যদি 6 কে ভাগ করি কত হবে 2 হবে, তাহলে 2 দুগুণে 4 প্লাস 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 একে 2 মাইনাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, 3 একে 3 সমান 7। তার পাওয়ার দেখো কি থাকে, এখানে প্লাসের মধ্যে আছে 4 এবং 2, তাহলে 6, মাইনাস আছে 3/6। আমরা এই পাশে দেখাই সমান 7 পাওয়ার 6 থেকে 3 গেলে কত থাকবে 3, আর নিচে আছে কত 6 সমান 7 পাওয়ার এই 3 দ্বারা 6 কে ভাগ করলে কত হয় 2, উপরে থাকে 1, তাহলে 7 এর পাওয়ার কত পেলাম আমরা হাফ। আমি একটু আগে দেখাইছি কোনো কিছুর পাওয়ার হাফ হয় যখন সেটা রুট আকারে থাকে, তার মানে বিপরীত প্রক্রিয়া। এই হাফকে যদি আমরা বিপরীত প্রক্রিয়া চিন্তা করি তাহলে 7 এর উপরে কি আসবে √7। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।